রাজভবনে সুরক্ষিত নন, অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে শিশু চুরি গুজব রুখতে তৎপর পুলিশ প্রশাসন। পশ্চিমবঙ্গ দিবস ঘিরে অব্যাহত রাজনৈতিক সংঘাত। দক্ষিণ পূর্ব শাখায় বাতিল করা হচ্ছে না ট্রেন। রাজভবনের অন্দরে কলকাতা পুলিশের ঘেরাটোপেও তিনি সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এই অভিযোগ করেছেন বলে বৃহস্পতিবার একটি সংবাদ সংস্থা জানায়। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজ্যপাল বোসের অভিযোগ, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার নিরাপত্তাহীনতা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ করা হয়নি। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে শিশু চুরির গুজবের জেরে একাধিক গণপিটুনির ঘটনার পর তৎপর পুলিশ প্রশাসন। সকাল থেকে শহরের প্রতিটি স্কুলের সামনে পুলিশ পিকেট দেখা যাচ্ছে। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া নিজে কথা বলেছেন অভিভাবকদের সঙ্গে। তাদের আশ্বস্ত করেছেন যে শিশু চুরির কোনো ঘটনাই ঘটেনি, পুরোটাই গুজব। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এক তরুণী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। পুলিশ দেখতে সকাল থেকে এখানে যত বি শিফট আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে। আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আরে আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি আর অভিভাবক সঙ্গে भी इंटरेक्ट করছি কি এখানে এসব রিউমার আছে, কই ভয় পাওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে অব্যাহত রাজনৈতিক সংঘাত। বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনেও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ দিবস পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবছরই রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি। দক্ষিণ পূর্ব শাখায় বাতিল করা হচ্ছে না ট্রেন। আন্দুলের কাজের জন্য 166টি লোকাল ট্রেন বাতিলের খবর জানা গিয়েছিল। সেই খবর খারিজ করে দেয় দক্ষিণ পূর্ব রেলওয়ে। রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আপাতত সেরকম কোনো পরিকল্পনা নেই। ট্রেন বাতিল করা হলে তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। আজ রাত 8টায় টি-20 বিশ্বকাপের সুপার 8-এর প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি ভারত। গ্রুপ পর্যায়ে 3টি ম্যাচে জিতলেও এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি রোহিত বাহিনীকে। বলা ভালো, ভারতীয় ব্যাটাররা একেবারেই ছন্দে নেই। অতএব আফগানিস্তান ম্যাচ একদমই হালকাভাবে নিচ্ছেন না কোচ দ্রাবিড় সহ ভারতীয় দল।